স্বপ্নার স্বপ্ন ব্লগে বাবা লোকনাথের পুজোর রাতের অনুষ্ঠান। অনেকেই ভাবছো পুজোর মাঝখানে এটা আবার কি। এটা এবারের অনুষ্ঠান একটা বিশেষ আকর্ষণীয়, সেটা হলো মেডিটেশন শেখানো। এই আমাদের রিঙ্কুদি, এশা, শিখা সবাই মিলে আমাদের বাইরে পুজোর মণ্ডপে একটা অনুষ্ঠান রেখেছিলাম। সেটা হচ্ছে প্রত্যেককে একটু মেডিটেশন শেখাবো, এবং যথারীতি সেই দিন সন্ধেবেলা সবাই মিলে মেডিটেশন করতে বসেও পড়েছিল। এবার মেডিটেশনের প্রোগ্রামটা তোমরা একটু দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আপনারা দেখুন, আমাদের মাস্ক বন্ধ করে নিন ফ্রেন্ডস, চোখ একদম খুলবেন না। চোখ দিয়ে 80% শক্তি আমাদের ক্ষয় হয়ে যায়, তাই জন্য চোখ বন্ধ রাখা খুবই জরুরি। চোখ বন্ধ রাখার পরে কোনো পদ্ধতি করতে হয় না, সেটা আমাদের এটা স্বাভাবিক প্রাকৃতিক প্রসেস আছে। আমাদের শ্বাস আমাদের ভেতরে নিজেই প্রবেশ করে, নিজেই বাইরে বেরিয়ে যায়। শুধুমাত্র এই নিজেই সামান্য প্রাকৃতিক স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে আমরা মনোযোগ করব, হিলিং প্রসেস শুরু হয়ে যায়। যত রোগ ব্যাধি সব আমাদের ধীরে ধীরে ধ্যান করতে করতে রোজ রোজ तो ब्रह्मदत्त विकसित हो जाती है, तो और हम ब्रह्मांड के हो जाते हैं। विश्व शक्ति सब प्राणी এই ধ্যানের মাধ্যমে কিন্তু যে কোনো সমস্যার সমাধান হওয়া যেতে পারে, তাই প্রত্যেকেই ধ্যান করো। ধ্যানের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের এই বুফের আয়োজন করা হয়েছিল। এইবার দেখো, তুই কোথায় দেখেছ আমাকে এমনিতে? আরে বাহ, ব্লগ ভালো লাগে। আসো একটা আমাদের সেলফি নিই। এই পুচকেটার আমার বহুদিনের দেখার ইচ্ছে, আমাকে ও জানেই না যে আমার প্রোগ্রামেই আসছে। এসে আমায় দেখে পুরো অবাক হয়ে গেছে, কারণ ও আমার ব্লগ প্রত্যেক দিন দেখে এবং ওর অনেক দিনের ইচ্ছে আমার সঙ্গে দেখা করার। এইগুলোই ছোট্ট ছোট্ট ভালোবাসা আমার জীবনের। এই আমাদের বাবা লোকনাথের পুজোর রাত্রিবেলা সব বসে গল্প খাওয়া দাওয়া চলছে। লাল বেশি করে চাটনি নিয়ে যে তার একটু ফটো নিয়ে নিলাম। এইবার দেখো আমাদের সবার সাজ। ওই দিন বাবা লোকনাথের পুজোয় প্রত্যেক বছর স্পেশাল প্রোগ্রাম থাকে, স্পেশাল সাজ আমাদের থাকে। প্রত্যেকের জন্য একই রকমের শাড়ি আমি বানাই। এবারে আমি করেছিলাম অর্গানজার মধ্যে অর্গানিক হ্যান্ড পেইন্ট। প্রত্যেকটি শাড়ি ছিল অর্গানজার জন্য, ছিল কটন সিল্কের পাঞ্জাবি। চারজন ছিল গ্রিন কালারের, লাইট গ্রিন, আবার চারজনের ছিল হচ্ছে মেরুন কালারের পাঞ্জাবি। ওর মধ্যে একটু হ্যান্ড পেইন্ট করার ইচ্ছে ছিল, কিন্তু লাস্ট অবধি আর হয়ে ওঠেনি, তাই হ্যান্ড পেইন্ট আর করিনি। এই দেখো, এটাও একটা অর্গানজায় হ্যান্ড পেইন্ট করার শাড়ি। রাত্রে প্রায় 1000 লোকের আয়োজন থাকে, কিন্তু মোটামুটি যতজনের ফটো আমি পেয়েছি সব ফটোই দিয়েছি। অনেকেরই ফটো তোলা হয় না, কারণ প্রচুর ভিড় থাকে। একটা সময় 9টা থেকে 10টা নাগাদ এতটাই ভিড় থাকে যে সেই সময় প্রত্যেকেই ব্যস্ত থাকে প্রত্যেকের সেবায়, কারণ প্রত্যেকে যাতে ঠিক মতন প্রসাদ পায় সেটার দিকেও ধ্যান দিতে হয়। সাথে অনেক দূর দূর থেকে মানুষজন আসে, তাদের সাথে কথা বলা, প্রসাদ বিতরণ করা, সবটাই তো দেখতে হয়।
তাই সবার ফটো বা ভিডিও তোলা সম্ভবও হয়ে ওঠে না। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে যে বাবা লোকনাথের পুজোর রাতের অনুষ্ঠান বা আমাদের সাজ বা সব মিলে যে মেডিটেশনের প্রোগ্রামটাও আমি রেখেছিলাম সেটা তোমাদের কেমন লেগেছে। এবং এই মেডিটেশন সম্পর্কে একটু তোমাদের আমার খুব বলার ইচ্ছে যে মেডিটেশন যদি প্রত্যেকে বাড়িতে কিছু না হলেও একটা সময় অন্তত বের করতে পারো, সারাদিনে 24টা ঘন্টা থাকে আমাদের, সেখান থেকে কিন্তু একটা সময় রাখা যেতেই পারে এই ধ্যানের জন্য। এবং এই ধ্যানই হচ্ছে কিন্তু জীবনের সবথেকে অমূল্য সম্পদ। ধ্যানের মাধ্যমে যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারো, বা যে কোনো মনের একটা শান্তি মিলছে না, সেক্ষেত্রেও কিন্তু একমাত্র ধ্যানই মনে হয় উপায়। মানে আমি ভীষণ উপকৃত ধ্যান নিয়ে, এবং আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বারই কিন্তু এখন মেডিটেশন করে। তো তাই আমি এই ভ্লগটার মাধ্যমে, বা আমি যে এই বছর পুজোয় এই মেডিটেশনটা রেখেছি তার মাধ্যমে চাই যে প্রত্যেকে একটু বাড়ি বসে মেডিটেশন করো, সাথে সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো। পরপর ভ্লগে তো আসতেই থাকবো, এবং প্রত্যেককে আমি আমাদের যে সেন্টার রয়েছে কাকুরগাছিতে, আমরা PSSM গ্রুপ থেকে প্রত্যেকে মিলে একটা সেন্টার করেছি যেখানে বিনা পয়সায় কিন্তু মেডিটেশন শেখানো হয়, শুধুমাত্র সেবা করি এটা আমরা। তো সেই কাকুরগাছি সেন্টার নিয়ে আমি একদিন আসবো, এবং সেন্টারটা আমি তোমাদের সবাইকে দেখাবো, যাতে প্রত্যেকে ওই সেন্টারে এসে তোমরা মেডিটেশন করতে পারো। সকালবেলা 7টা থেকে সন্ধ্যে 8টা অবধি কিন্তু প্রত্যেক দিন আমাদের ওই কাকুরগাছি সেন্টার খোলা থাকে। প্রতি বছর কিন্তু লোকনাথ বাবার পুজোর দিনকে বিরাট গরম পড়ে, তো এবছর তার থেকেও বেশি গরম পড়েছিল। তো অনেকেরই ধারণা ছিল হয়তো এত লোক হবে না, একটু আয়োজন যাতে কমিয়ে দিই, কিন্তু আমি আয়োজন কমাইনি। জানি বাবা লোকনাথের পুজোয় প্রত্যেকে আসবেই, তো যথারীতি যেরকম আয়োজন করি সেই রকমই আয়োজন করেছিলাম। প্রত্যেকে এসে উপস্থিত হয়েছিলেন। স্বপ্নে সাজোর পুজোটা সবার পুজো, শুধু স্বপ্নে সাজোর নয়। তাই প্রত্যেকে নিজেদের দায়িত্ব সহকারে কিন্তু এই পুজোয় উপস্থিত হয়। প্রত্যেকে নিজের মতন করে পুজোয় চলে আসে। অনেকজনকেই প্রতি বছর ইনভাইট করা হয় না, কিন্তু তারা জানেন যে এই পুজোটা তাদের দায়িত্ব, তাই প্রত্যেকে এসে হাজির হন। পুজো শেষ, পার্লার আবার পরিষ্কার করা হবে, কারণ পার্লারের সমস্ত চেয়ার জিনিসপত্র সব নিয়ে আসতে হবে। আমাদের জয় শুরুতেও ছিল, শেষেও আছে, সবাই মিলেই প্রোগ্রামটা কমপ্লিট করা হয়। লাল এবার চলে যাবে, কয়েকদিনে ছুটিতে এসেছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। শুলু আর লাল এবার ওদের ট্রলি ব্যাগ গুছিয়ে, ওর এই ট্রলিটা খুব কি বলবো মানে প্রিয়, ওই ট্রলি করে জামাকাপড় গুছিয়ে আনতে ভালোবাসে। এই ট্রলি করে জামাকাপড় গুছিয়ে নিয়ে ও চলে যাচ্ছে। কয়েকদিনের জন্য এসেছিল, ছুটি শেষ, তাই আবার যে যার বাড়িতে। ব্লগটা কেমন লাগলো জানাও, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না।